সাবেক মার্কিন কংগ্রেসওম্যান ও রাজনীতিক তুলসী গ্যাবার্ড বাংলাদেশে এক নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সংযোগ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সম্প্রতি তুলসী গ্যাবার্ডের নাম বাংলাদেশে আলোচনায় এসেছে। তিনি মার্কিন রাজনীতিতে পরিচিত একটি নাম। বিশেষ করে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থিতা প্রতিদ্বন্দ্বিতার সময় তিনি বিশ্বজুড়ে নজর কেড়েছিলেন। আমেরিকার জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে তুলসী গ্যাবার্ডকে বেছে নিলেন ডোনাল্ড ট্রাম্প। তুলসীরই হাতের মুঠোয় এখন আমেরিকার 18টি গোয়েন্দা সংস্থা। তিনি এই সংস্থাগুলোর কার্যক্রম তদারকি করবেন। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক পদে বসা তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ নিয়ে আছে তুমুল আগ্রহ। বিশেষ করে হিন্দুদের পরিস্থিতি নিয়ে বিশেষভাবে আগ্রহী তিনি। এর ফলে তাকে নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা কল্পনা। শপথের পর তিনিই হলেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী গোয়েন্দা পরিচালক। তুলসী একজন হিন্দু এবং ইসকন সদস্য। হিন্দুদের অধিকার নিয়ে তিনি সবসময় সোচ্চার। হিন্দুদের পক্ষে তুলসীর শক্তিমত্তাও কম নয়। যুদ্ধের ময়দানে তিনি যেন একাই 100। রাজনীতি ছাড়াও 2 দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের আর্মি ন্যাশনাল গার্ডের সাথে যুক্ত ছিলেন। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে তুলসী গ্যাবার্ড একটি প্রভাব রাখতে পারেন। তার বৈদেশিক নীতি, সামরিক অভিজ্ঞতা এবং ভারত সহ দক্ষিণ এশিয়ার প্রতি দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে। ভারত সরকার ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তুলসী গ্যাবার্ডের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনকি শপথ গ্রহণের দিনই মোদীর সাথে বৈঠক করেছেন তুলসী। তবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গ্যাবার্ডের ভূমিকা কেমন হতে পারে তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, বরাবরই হিন্দুদের বিষয়ে ধারাবাহিকভাবে সোচ্চার হতে দেখা গিয়েছে প্রাক্তন এই ডেমোক্রেটকে। এর আগে তুলসী 1971 সালে বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতার জন্য পাকিস্তান সেনাবাহিনীকে দায়ী করেছিলেন। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।